ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি বাংকারে লুকিয়ে আছেন, নাকি পুরোপুরি নিরাপদ অবস্থায় রাষ্ট্র পরিচালনা করছেন? এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানি কনসাল জেনারেল। ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সৈয়দ রেজা মুসাইব মোতলাক এনটিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই। তিনি সম্পূর্ণ নিরাপদ এবং নিয়মিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। মুসাইব মোতলাকের দাবি, পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো উদ্দেশ্যমূলকভাবে খামেনিকে নিয়ে গুজব ছড়াচ্ছে। তার ভাষায়, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও সর্বোচ্চ নেতা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় রয়েছেন। সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এর পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। শুরুতে নিরাপত্তা বাহিনীর ধৈর্য নমনীয়তা দেখালেও পরিস্থিতি সহিংস হয়ে উঠলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সহিংসতায় মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর ভিতর ২,৪২৭ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য। অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্য উপসাগরে রণতরী পাঠানোর হুমকির বিষয়ে তিনি বলেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা সক্ষম। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, ভবিষ্যতেও পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে। মোসাইব মোতলাক আরো জানান, দেশের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং শীঘ্রই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করা হবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও দুই দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার বিকল্প পথ খুঁজে নিয়েছেন। ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগের কোনো কারণ নেই বলেও তিনি আশ্বাস দেন। সব মিলিয়ে ইরান সরকারের অবস্থান অনুযায়ী দেশটি এখন নিয়ন্ত্রণে আছে এবং যে কোনো অভ্যন্তরীণ বা বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।